এই সমাজও নারী জাতীয় পর্দা কি জিনিস বুঝে না। যদি বুঝতো তে নারী জাতি আজকে সমাজও বাজারও বাড়ইল না হলে, গরু দীর্ঘাতবাদ বাড়ইল না হলে। টিকটক আর রিলস ভিডিও লইয়া, ইনস্টাগ্রাম লইয়া বর্তমান এই জমানার এও বর্তমান আজকুর সমীক্ষা হইয়া আজকের সমীক্ষা 75% নারীরা ইনস্টাগ্রাম চালায়, ইউজ করে, আর 25% পুরুষরা ইনস্টাগ্রাম ইউজ করে, যেটা সমীক্ষা এখন। এখন আমি জিজ্ঞাসা করি, আর এক নারীয়ে যদি ইনস্টাগ্রাম চালায় তো এটা ফরজ নি? মাতিবা কিছু নারীর লাগেও ইনস্টাগ্রাম ব্যবহার করা হারাম। যদি ইনস্টাগ্রাম অবৈধ কোনো রিলস আর গান থাকে, পুরুষের লাগেও সেই। এখন যারা নারী জাতীয় নিজের পরিচয় তুলিয়া ধরে যে কোনো আইডির মাধ্যমে বা যে কোনো লিঙ্কর মাধ্যমে, এটা ইসলাম আর শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। আমার বুঝতে হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ নারী জাতির এত সম্মান এত ইজ্জত জমিন দিছে রে ভাই, পৃথিবীর হযরতে আদম আলাইহিস সালাম ব্যতীত যতজন নবী হল জমিন আইলা, ওলি হলাইলা, যত সাহাবায়ে কেরাম হল জমিন আগমন করলা, প্রতিজন পুরুষ জাতি আর নারী জাতীয় হল একজন নারী তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর ফারার মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা জাতির আমি আল্লাহ সম্বোধন করিয়া হইয়ার, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন ভয় করো, আমি আল্লাহর প্রতি এতটুকু তাকওয়া জমিন অর্জন করো, যতটুকু তাকওয়া অর্জন কোটা মানব জাতি যখন জমিনের মধ্যে অর্জন করবায়, আমি আল্লাহর নাফরমানি জমিন বাদ দিতে পারবাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে ডরাও কেন? ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ হইয়া দিয়ার দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাম আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জন্নতর ভিতরে আমি আল্লাহ মেহমান হিসাবে জন্নতর ভিতরে রাখলাম। হযরতে আদম আলাইহিস সালাম যতদিন সিঙ্গেল লাইফ জমিন জন্নত আসলা রে ভাই, আল্লাহ জন্নত তাকি মেহমানদারি করাইছে, খানি হল দিছে। হযরতে আদমে বড় শান্তিতে জমিনতির খাটাইছো। সুবহানাল্লাহ। হযরতে আদম যতদিন সিঙ্গেল আসলা, আমরা বাইতে ফেসবুকে দর্শন মাঝে মাঝে আপনার প্রোফাইলও যখন অ্যাবাউট লেখন, আই এম অ্যাটিটিউড বয়, আই এম সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, কোনো সময় হইন আই এম সিঙ্গেল বয়, ওলা লেখন না মাথো না এখানে। অর্থাৎ হে ওখান জাতির কাছে প্রশ্ন তুলে, ওরা আমি ওলা এক পুরুষ, দুনিয়ার সবচাইতে বেখামায়া, দুনিয়ার সবচাইতে বেহায়া, আমারে কোনোকে পছন্দ করই না, হে তার মুখে পরিচয় দেয়। অন্য দুইজন লেখার কথা নাই, কথা নি ভাই। আই এম সিঙ্গেল বয়, আমি একলা, আমার খেও নাই, অর্থাৎ জাতির সামনে পরিচয় তুলে থার বলে আমার খেও নাই, আমারে কোনোকে ভাও মুক্তি হুসইন না ভাও দিয়ে হুসইন না। আর না ওখান লেখার কথা নি ভাই, মাথো না। আরে গে লেখবো আই এম সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ বালা, কিন্তু এখন যতকে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ লেখই, অতগুর মেসেঞ্জারও 4টা, ইমত 2টা, ইনস্টাগ্রামও 4টা, হোয়াটসঅ্যাপও 2টা, আর ফেসবুকও আরও 4টা, আর এমনি কলর আর মাছ ছাড়ি দিন আপনি। যেগুলো জিও নাম্বার দিব ওইগুলো এয়ারটেল দিত না, যেগুলো এয়ারটেল নাম্বার দিব ওইগুলো জিও দিত না। হাসানি ভাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়া জন্নতের ভিতরে এত সুন্দর করে আরামদায়ক বিছানা দিলা রে ভাই। হযরতে আদমের জন্নত জিন্দেগি খাটাইয়া গেলা, আল্লাহ মায়ার দয়া করিয়া ও খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের পাজরের 13 হাড্ডি তাকে আমাদের দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ দুনিয়ার সবচাইতে হযরতে আদমের সমস্ত বডির সবচাইতে দুর্বল নরম যে হাড্ডি আছে রে ভাই, ও হাড্ডি তাকিয়া হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা। সৃষ্টি করিয়া জমিন মানুষের উদাহরণ হিসাবে দিয়া দিলা। নারী জাতি জন্মগতভাবে দুর্বল আর নারী জাতি নরম, এর লাগি নারী জাতির উপরে কোনো পুরুষ জাতি কোনো দিন জুলুম করিও না। সুবহানাল্লাহ। নারী জাতি দুর্বল আর পুরুষ জাতি সবল,
আমরা শক্তি বেশ, নারী জাতির শক্তি কম। কিন্তু ইদানিং বর্তমান যে সমাজ চলে, এই সমাজে পুরুষ জাতিরটা কি নারী জাতি প্রতিষ্ঠিত বেশ, নারী হলে পুরুষ নির্যাতন বেশি হতো না, ঠিক কিনা ভাই? সারা আমার লোক একমত না, কারণ কিতা বাড়ির কিতা বাদ বন্ধই দিব। হ্যাঁ, এই জমানাত নারী নির্যাতন বেশ না পুরুষ নির্যাতন বেশ? হয়েছে পুরুষ নির্যাতন বেশ নেব ভাই। ও মাত পুরুষে শর্মে মারতে পারে না। এখন কইবা কিলা হুজুর খালি ফিটিলে কিতা অগু নির্যাতন নেই তো না, তুথা দিয়া দেখু ভাই সাহেব দিনের রাইতে জ্বালায়, এর চাইতে বড় নির্যাতন আর আছে নি? সারা দিন খাইলি ঘুমাইলি, তুরাত বেড়া লাগলে উঠিয়া কবে রে অত হরের গাড়ি গর্তিও না, জীবনে বালা খালি একটু মা খাওয়াইবার বাঘ হইছে না। খোসারিকুর মাথা আসলো 54-56 হইব না হ্যাঁ হৌদেন তুথা দিতে নির্যাতন। মাসো বেতন ভাইবার আগে বেটার হুঞ্জি খালি হয় শপিংও যাইতো, মার্কেটও যাইতো, আথা লইতো, ময়দা লইতো, মুরকবি সিনাবি সারা। এখন যে বেটায় আস্তা দিন রিক্সা চালাইয়া ঠেলা চালাইয়া বেঙ্গলোর 8 ঘন্টার জায়গা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটিও করো না নি ভাই? খরিয়া ভাই 20,000 22,000, রুম ভাড়া 4,000, খানি 3,000 7,000, রইল কত কত নাকি 15,000। 22,000 দিয়ে 7 গেলে কত 15,000 টাকা দিয়ে যদি আমার আফারে আপনি গলার হার দেন মাসে মাসে, আতো যদি চুরি দেন, খানো যদি দুল দেন, আর মাসে মাসে যদি আপনি শাড়ি দেন, তো কিতাব দেন আপনার 15,000 ফ্যামিলি চলব না? তবু তো বড় নির্যাতন। এর লাগি তো আমি কইলাম পুরুষ নির্যাতন বেশি হয়। নাম্বার 2, বর্তমান সমাজ পরকীয়ার হার দে হারে বাড়িছে রে ভাই। আমার বোনিতে মনে করেন জামাই বেঙ্গলোর গেছে, চেন্নাইত গেছে, বিভিন্ন রাষ্ট্রত গেছে। এখন আমার ফুন্না ড্রাইভারের কোনো দরকার নাই, নতুন ড্রাইভারের দরকার। ইলা যত নারী জাতিয়ে তোমার হাজবেন্ডর হক তুমি নষ্ট করবে রে বই। তোমার স্বামীর আড়ালে তোমার স্বামীর আমানত জমিনও যতদিন তুমি খেয়ানত করবায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার যত উমরা করো, যত ফরজ হজ করো, যত সাদাকাত করো, যত রোজা রাখো, যত কিচ্ছু করো না কেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত স্বামীর আমানত ঘুরাইয়া দিছ না, অতক্ষণ পর্যন্ত তোমার মতো নারীর আল্লাহ জন্য তো দিত না। এখন আলহামদুলিল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জন্নত বানাইয়া দিয়া হযরতে আদমের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালাম ফরমান আল্লাহ অতদিন জন্নত রইলাম, নারী জাতি বলতে কেউ নাই, কোন নারী জাতি বলতে আমি চিনি না রে দয়াল। আজকে এমন একজন মহিলা জন্নত দেখা যায়, উনার সঙ্গে আপনি আমার বিবাহ দেওয়াইয়া দিলাই, আবার লগে হইয়া দিলাই ওলা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, হৌ যে জন্নতর বারে যে গাছ দেখা যায় গন্তুন গাছ, ও গাছটা তুমি যাইও না। এই গাছের ফল জমিন তুমি কোনোদিন ভক্ষণ করিও না। যদি এই গাছের ফল তুমি তাই দুইজনে ভক্ষণ করিলাও খাইলাও, জমিনের জালিম অকলের নাম অন্তর্ভুক্ত হইব। আলহামদুলিল্লাহ হযরতে হাওয়ারে বিয়া করলা জন্নত, বিয়া করিয়াও তো শুরু হয়ে গেল, হইয়া দিলা আল্লাহ হৌ হিনো যাইও না। আজকাল জমিন বন্ড ফির বনলে বেঠিন দ্বারা অন্য বেঠাইন দ্বারা বেঠিনতে বন্ড ফির বানাই। যদি বুলেও কোনো বেঠার সোয়াই কাম হয়ে যায়, কোনো বেঠির ওয়াস্তা দুনিয়া লইলাই, কারণ বেঠিন তোর এক নাই, খরদনি আর নাই, গড়গড়ি খরদনি নাই, ফেটেও জময় না, গড়গড়ি নাই, আঠাইতে পারে না, বমি করিলাই। অর্থাৎ যেমতে অন্তা কি আলগাপুর গেছে গিয়া দেখছে মেসাবে খালি হাতে ছু, আর বাদে তাই তো খাম হয়ে গেছে করি এই ধর ইটা মূল্যায়ন বিদায় এত ফির সাপ থইয়া আইসি ও হুয়ে খাম হয়ে যায় অত শুরু না। ও লাইন তোরা খালি বেটিন ভাইবা গিয়া আমি শাহজালাল মজরতে এমনই রহমতুল্লাহ আলাইহির দরগাত গেলাম। গত বছর গেছি, যেতাম পারছি না। আমার লগে সখী সাথী যারা আসলে রাখিলা হুজুরিতা বাদ দেন, বালা হইতা না, ওথা না হতা না, নিজের একটা দিলির থামান্না আছে না হৌসাই জীবনে দেখছি না। শাহজালাল মজরতে এমনই রে একবারও তো জানে হয়ে যাইতাম। ওইবার দিনও গেলাম কি সিলেট আলিয়া মাটো প্রোগ্রামও নভেম্বরের 13 তারিখ আসলো। পাকিস্তানের শেখুল হাদিস হজরত মৌলানা ইলিয়াস গুম্মান সাহেব রহমত দামাত বারকাতু হুমাইলা থান লগেও সাক্ষাৎ হইল। হাবিবুল্লাহ আরমানি পাকিস্তানত থান লগেও সাক্ষাৎ হইলার বাংলাদেশের বিশিষ্ট উলামা অখলাইলা, এমনকি এনায়তুল্লাহ আব্বাসী সাহেব আইলা, সবর লগে দেখা হইল। মোটামুটি গেলাম সিলেট দরগাত গেলাম, গিয়া দেখলাম যঠোঠা নাড়িয়ে কোনো 250, 300, 400 বছরের ফুন্না ডেক আছে থামার খারি ওখান গোসাইতরা
মনে মনে কইলাম হায় রে হায় ইনো গোসাইয়ে খাম হইতো না, আজ যদি শাহজালাল জমিনও জীবিত থাকতা আর তোমার তার ইখান গোসারি দেখতা তে লাঠির আগে জুতা হাতে উঠলো না। হাসানানি ভাই মাটিয়ার হাসানানি। কারণ পৃথিবীর কোনো ফিরর শক্তি নাই, বাফর শক্তি নাই, সেও কিচ্ছু দিত যদি আল্লাহ কিচ্ছু না দেন পারবানি। এর আমি কোনো ফির বিরোধী বা মুখাম বিরোধী মাথিয়ার না, লাগবতে খারাপ হাতে আমার উল্টা হামাই দিত ডর আছে। শক্তি খেওয়ার নাই আল্লাহ ছাড়া। হ্যাঁ, যে কোনো ফিরর উসিলা লইতে পারবায়। রাঙ্গাউটি হুজুর আল্লাহর নেক বান্দা, বদরপুরি হজরত আল্লাহর নেক বান্দা, ফুলতলি সাহাব আল্লাহর নেক বান্দা, এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা। টাটুর সাহাব আসলা, এদের নেক বান্দা আসলা, বদরপুর আদম খাকি সাহ, বদরপুরের হাতিম আলী সাহ, এরা নেক বান্দা আসলা, এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা, এটা যাইতেছে। কিন্তু বদরপুর হিসাবে দিবার কোনো ক্ষমতা নাই, বা শান্তি হিসাবে তোমার হরুতা একটু দিবার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তোমার গর্বত হরুতা দিন না পারবানি। কিন্তু আসুন হজরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ না করলাম ই গাছর তলে যাইও না যতদিন পর্যন্ত হজরতে আদম একলা জিন্নতর মধ্যে আসলা রে ভাই, শয়তানে দুকা দিতে পারলো না। হজরতে হাওয়ার দুকা দিলাইল গন্দুম গাছর ফল পর্যন্ত খাওয়াইয়া আদম আর হাওয়ারে আল্লাহ গুসা করিয়া জন্নত তাকি পর্যন্ত বার করিয়া দিয়া আমাদের বাবা এবং দাদা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফালাইয়া দিলা। আর বর্তমানে হুজ্জাজিনে কেরাম সৌদিত গেলে সর্বপ্রথম জিদ্দা নামক যে জায়গার মধ্যে অর্থাৎ ইকানোর আরবিতে এখন জাদ্দা তুনর্থ দাদি ও জাদ্দা শব্দটা কি জিদ্দা ব্যবহার করা হয়। ও জায়গাত মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ফালাইলা। দুইজনে খান্দিতে খান্দিতে কয়েক শত বছর খান্দিয়া আরাফাতর মাঠো গিয়া দুইজনের সাক্ষাৎ হইল। একজনে আরেকজনের মধ্যে মোকাবেলা করিয়া পরিচিত লাভ করলা। ও হজরতে আদমে সৈদ্যা করিয়া দোয়া করিয়া সৈদ্যা দিয়া আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আইজবতী হুজ্জাজিনে কেরাম হলে দেখো আপনার আরাফাতর মাঠো গেলে রে ভাই আত তুলা মারিয়া খাড়া হইয়া আল্লাহর আদালতের সামনে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদমে ফরমায় আল্লাহ এতদিন পর তোমার সামনে খানো আয়া আমার স্ত্রীর সন্তান পাইলাম, এত বছর পর আটিতে আটিতে কষ্ট করতে করতে আমার ওয়াইফের লগে সাক্ষাৎ হইল। তোমার শুকরিয়া তার তোমার সামনা খানো তুই রাখাত নফল নামাজ পড়িয়া দোয়া করিয়ার আর তোমার সামনা খানো আমার বুড়োর প্রাশিকার প্রাপ্তি করিয়ার। আল্লাহ আপনি আমার নাম খান্তা জানি মফলর লিস্ট অন্তর্ভুক্ত করিও না, আপনার রহমার করম দিয়ে আপনি আমারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর জমিন কোনো পুরুষ জাতি যদি বিভ্রান্ত হয় নারীর কারণে হয়, এখান থেকে ওটা শিক্ষা লইবা। আপনার নারী আপনারা যতক্ষণ বিপদগ্রস্ত করবেন লাগি বিশ্ব নবীয়ে না করিয়া গেছেন তোমার গোপনীয় কোনো তথ্য তোমার বউরে হইতায় না, মানে ওয়াইফ রে বুঝা জাননি ভাই। আমরা সারাটা হইলাই নানি আর বাদে ওকে ভেস লাগায়, কারণ গরুর উন্দুরে বান হাটে রে ভাই, বারোর উন্দুরে না। তোমার ওয়াইফরে যখন দুর্বলতার কথা হইবায় আমার বলিতে হয়তো মাইন্ড করতে পারেন, আমি হদিসের কথা হই আর মাইন্ড করলে করো কোয়া। তুমি যখন তোমার স্ত্রীরে তোমার দুর্বলতার কথা হইবায় ও জায়গাত আঘাত করিয়া তোমার তাই ত্যাগ করতে পারে। এই পর্যন্ত সেন্স আল্লাহ তারা দিচ্ছে, কারণ দুর্বল তো হাড্ডি দুর্বল তো। আপনি গেছেন কি বেঙ্গলুর, আপনি মেঘালয়, ই ভাইসা ফোন করিয়া ঘর ভাইসা যে ভাবি যে সুন্দর লাগে তোমারে, বিশ্বাস করো ও থাই লেখার ঠা হয়ে গেল ও না বেড়াতো লাগি। নারী জাতি দুর্বল, এরারে আপনি জীবনে জুলুম না। তবে হ্যাঁ, নারী জাতি ফিটিয়া সোজা করা যায় না, দিনদারি দিয়ে সোজা করতে পারবা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জমিন দেওয়ার পরে পরিচিত লাভ হওয়ার পরে জমিন বিস্তার ঘটল। খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব জাতীয় হল হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কের মাধ্যম দিয়া জমিন আমি আল্লাহ ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম। কিয়ামত পর্যন্ত যত মানব জাতীয় হল জমিন আগমন করবা সব মানব জাতীয় ইয়া থাকবা আমার আদম আর হাওয়ার সন্তান। সুবহানাল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও নবী আপনি গোটা উম্মতে মুহাম্মদিরে জানাইয়া দেখুয়া আমি আল্লাহ তাআলারে কইয়ার
জমিন ও নারীরে তুমি জমিনের মধ্যে বিবাহ করো, ও নারীরে তুমি জমিন বিয়া করো যারে তোমার পছন্দ হয়। একজন পুরুষে তোমার সাধ্য মতো একজন নারীরে বিবাহ করতে পারবা। কুরআনে আপনারে কইয়া দেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, জমিন যে নারী তোমার কাছে সবচাইতে দেখতে ভালো লাগে, যে নারীর গুণ তোমার ভালো লাগে, যে নারীর চেহারা তোমার কাছে ভালো লাগে, যে নারীর সিফত তোমার কাছে ভালো লাগে রে ভাই, আল্লাহ তোমার আদেশ করিয়া দেন ও দুনিয়ার পুরুষ জাতীয় হল ও নারীরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করো। সুবহানাল্লাহ। আপনি যারে বালা ভাই এনরে নাই আপনি আমরা মনে করি নানি যে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, ইনস্টার মাধ্যমে, ফোন কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে যারে পছন্দ হয় ওনাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করলাম না, নেবা এটা না। শরীয়তে কর আপনি তানে বিয়া করুক কোয়া যারে বালা পায়, যারে পছন্দ হয়। এখন পছন্দ করতা করি কিতা খাইতেই বাইক লিয়ে আলগাপুর কলেজের সামনে নি আতই না, পছন্দ করতা করি কিতা আসাম বিশ্ববিদ্যালয়ের গেইঠনি না, এটা শরীয়তে চূড়ান্ত হারাম করছে। খর কুরআনে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক কোয়া যারে বালা লাগে, এর লাগি শরীয়তে হই না দেখার সিস্টেম দিয়া দিছে, দিছে না নি ভাই আতো না। শরীয়তে আপনারে নারী দেখার সিস্টেম দিছে, আপনি শরীয়ত সম্মত দেখার দেখুয়া। এখন দেখার যাইতে কইবা হুজুর টেকা তো খরচ হয়ে দিব, এর লাগি টেকা কিন্তু কম খরচ হইবার লাগিয়া বাইক এখান লইলাম, গেইটও গেলাম, যারে পছন্দ মার্কা মারলাম না, এটা যাইত নাই। কোরআনে যদিও আপনার এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এটা ঠিক আছে 100%, এর লাগি আপনি জায়গা মতো যা কোয়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি কোনো নারী যদি বিবাহর উপযুক্ত আপনি হন, কোনো নারীরে যদি বিবাহ করার যদি আপনার মনস্থ হয়ে যায়, নারী দেখতে পারবা, আপনার মা লগে লইয়া যাকুয়া, বোন লগে লইয়া যাকুয়া, আর আপনি নিজে ক্যান্ডিডেট যাকুয়া, ক্যান্ডিডেট গিয়াও না গিয়াও যদি একজন নারীর যদি ফটো দেখিয়াও তোমার পছন্দ হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন পুরুষে যদি কোনো নারীর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও, ওই নারীর 4টা গুণ জমিন দেখিয়া বিয়া করিও। সুবহানাল্লাহ। কয় গুণ? 4। 1 নম্বর আটা কেমন লাগায় বলে নি ভাই, 2 নম্বর মূর্খর বিট কেমন লাগায়, 3 নম্বর সিনা বিট কতখান আমার বইনে লাগায়, 5 নম্বর আমার বোনের ফটো কতখান এডিটিং করা জানে। ও 4টা জিনিস যে নারী জমিন জানে, আমার ভাইয়ে সেই নারীরে বিয়া করে কৌটি কিনা জানি ভাই। ইলা যদি শরীয়তে দিত তো দুনিয়ার সবচাইতে সুন্দর তো আঠা আঠা বেশরি কতখান লাগা কোয়া না, চোট লাগাইয়া থই দেখুয়া না, তাতে গিয়ে বিয়া করু না। শরীয়তে করে আপনি তানে দেখা দিতা মা লইয়া বোন লইয়া ভাবি না, বড় ভাইয়ের বউ না, এখানে আপনার বড় ভাইয়ের বউর যে স্ট্যাটাস আছে, আমরা সাধারণ ইংরেজিতে কিতা কই ভাই স্ট্যাটাস, বাংলাতে এখানে স্ট্যাটাসর বাংলা কিতা ভাই, আমি ইংলিশ জানি না তো আউরি হইয়া হইতে হ্যাঁ হ্যাঁ। প্রতিজন মানুষে নিজের স্ট্যাটাস টুকায়, নিজের বায়োডাটাও ওখান দেখে যে আমি কোন পরিমাণের আমার যোগ্যতা আছে, সামর্থ্য আছে, আমার মাঝে কি জিনিস আছে, আমি কোন যোগ্যতার মানুষ, ওটা টুকায় নেন। আপনি একজন নারী যখন জাহাজ বা আপনার ভাবি যে এই কতখান যোগ্যতা সম্পন্ন মানুষ, কতখান ধনী মানুষ, সুন্দর মানুষ, এটা দেখতা। এর লাগে এখন মাসালায় আপনারা ওখান কর বাইর বউ নিতা না খেলে, ওখান আপনারা বুঝা বাইর বউয়ের জীবনে চাইতো না, তাইতা কি সুন্দর, তাইতা কি ধনী ফ্যামিলি, তাইতা কি বালা, তুমি দেওরের লোকে আনিয়া দিত জীবনেও চাইতো না। কারণ তাইর প্রতি তোমার মায়া কমে যাব, শরীয়তর পক্ষে মায়াটা হোক আর বিপক্ষে তা হোক, এটা বাদর মেঠা, কিন্তু যে আকর্ষণ যেটা আসলো ভাবি, এটা কমে যাব। নাম্বার 2, ই ভাবি আইয়া আপনারও বদনাম করবো, যে বাড়ির গেছিল এই বাড়ির বদনাম করবো, করবো না নি ভাই? আমরা সাধারণত কই না আল্লাহ ওখান গেছলা বউ দেখা ইগুর তুতা হলা কই না। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা, বর্তমান জমানা আধুনিক ডিজিটাল জমানা, জমানাত কোনো নারীরে যদি আপনার পছন্দ হয়, আপনি বিবাহ করার যদি মনস্থ করেন, শরীয়তে আপনার ফায়সালাদের সর্বপ্রথম নারীর বায়োডাটা আপনি অনলাইনের মাধ্যমে লইন, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে
ও নারীর বায়োডাটা লইয়া একটা ফটোকপি আপনি কানেকশন করিয়া ওর নারীর মা কিতা করেন বাবা কিতা করেন ও নারীর খানদান কিতা ও নারীর শিক্ষাগত যোগ্যতা কত খান ও নারীর দৌন দৌলত কত খান ও নারীর দিনদারি কত খান 4টা জিনিস আপনি খেয়াল করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও 4 গুণের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো দিনদারি যে নারীর মধ্যে দিনদারি বেশি থাকবো ও নারীটা যদি গরিব হয়ে যায় তুমি পুরুষেও নারীরে বিয়া করতে জীবনে করে দি যাইও না সুবহানাল্লাহ লাগে ডিজিটাল জমানা আপনি তাই বায়োডাটা লুকুয়া কোনটা কি বিয়া খানো করতা মনে করেন আলগাফুর এটা মাটির গ্রাম তো হন্তা কি বিয়া করতা ও ফুরির মা কিতা করেন মা কিলা বাপ কিলা ফুরির খানদান কিলা ফুরির দলিনি ফুরির দিনদারি আসেনি সব কিছু আপনি দেখো কুয়া দেখিয়া যখন দেখবা ফুরিটা সুন্দর সব কিছু ঠিক আছে ও আপনি আর দেখাত না গেলেও তো আনা যান না বা তুই না বর্তমান যে জমানা আছে এই জমানাতে কইনা বেটি দেখিয়া ফেলাই আইলে ফরর দিনই কইনা বেটি কুটা শুনা লাগে শাসির না লাগে না নি ভাই শাসিয়ে বেরোয়ারে থাকি খাইব ফরের কারণির গেরার ফরের কারণি 3 দিন তাকি থরে দেখিয়া যাইতরা কোনকে ফুসে হাসাও না নি তো ও হাসলতটা কি ও কুটারটা কি শরীয়তে তাইরে বাছাইতো করিয়া খর আপনি তাইরে ও লাইনে কালেকশন করো কোয়া ফটো লয় ফটোটা আপনার আজকাল যেসা যুবককে জানে কোন ফটো এডিট আর কোন ফটো এডিটটা বুঝা যায় না নি ভাই কালেকশন করো কোয়া এর বাদে বায়োডাটা লো কোয়া আব্দুর রহমান কিলা মানু তার আব্দুর রহমানের বউ কিলা আব্দুর রহমানের ফুড়ি কিলা হইব এগুর হিতা কিলা এগুর দনি নি দিনদার নি সব দেখিয়া বিয়া হল আমরা হুজুরে ক্লাস পড়াইতে সময় খুঁজলে বাবা জমিন মুত্তকি পরহেজগার ফ্যামিলি যদি তুমি চাও পরীক্ষা যদি করতে চাও তো যে করো কইনা দেখাত যাইবা যুবক হল হুন্ডাই যে করো কইনা দেখাত যাইবা যে পাত্র তোমারে খানি দিবা ও চামচ ওখান উল্টাইয়া চামচর হির চাইও এটা চাইতে ভাই আসো খেনে এক মানুষ মুত্তকি হইলে নাম্বার 2 মুত্তকির পরিচয় ভাইবার বদনার মূর দেখলে টয়লেটর বদনার মাথুই না খানে ও হুদাহুদি হইয়া টয়লেটও যাইতাম হইয়া যাইও গিয়া ওনো দেখবা একজন ই বাড়ির ফ্যামিলি কতখান মুত্তকি পরহেজগার আপনারা যে টয়লেটে যে বদনা ব্যবহার করে এটা পাক হইতো না পাক হইতো তো এইটা আমি শরীয়তের বারে মাতি আননি তো গুছা করেন এখানে আপনি যান ই ফ্যামিলি কতখান মুত্তকিও না আপনি পরিচয় পাই দিবা নাম্বার 3 ফিসর দায় ওখান দেখবা ও আসেন ও তো আপনারা আসেন আপনারা মানুষ মুত্তকি দেখতা তো নাম্বার 4 যে গ্লাসও পানি খাইবা গ্লাসের মুখ দেখবা বস আর কিছু দেখতো না ওই গেছে আজ হয়তো স্টিলের গ্লাস নাই খাসর গ্লাস না নি উল্টাইয়া হির বাইরে লেখা তো কতক্ষণ তোলে তাকে তো ওখানে সাইড দেখলে বুঝবা ইগোর বান্ধি যে দেখা তাইছি এই কতখান মুত্তকি কতখান পরহেজগার ও শর্টকাট হই না দেখা কিতাবের মধ্যে লেখতারে ভাই আল্লাহর এক বান্দি বড় সুন্দর ফিগারেও সুন্দর উসায়ও সুন্দর দেখতেও সুন্দর মডেলও সুন্দর ও বেটিরে জমিন যত বেটাই হই না দেখা যায় একজনের পছন্দ হয় না সারা বেটাইতে গেলে বেটির পছন্দ হয় না সওয়াল করে ঘুরিয়াই যায় আল্লাহর বান্দিয়ে জমিনের মধ্যে বড় অহংকারী আর গুরুরিয়ার তকপুরি জমিন খরত হঠাৎ একজন দিনদার পাত্র দেখা যাইবার লাগি ভাগল হইল গিয়া আল্লাহর বান্দিরে লগে লগে হইল আল্লাহর বান্দি দুনিয়ার হাজারো বেটাই নকল জমিন আসেন সারা তুইয়া সব বেটাই ঘুরিয়া যায় তোমার বিয়া করবার লাগি আমি আইছি যদি আমার 3টা সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষে তোমার মতো সুন্দরীরে বিবাহ করবো সুবহানাল্লাহ হেতুকু তাই সওয়াল করতো ইগিয়ার সওয়ালের সুযোগও দিছে না হাসানানি সওয়াল করার লগে লগে বেটিয়ে কইল খোসাইন হে ফয়লা কইল খোসাইন বই দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পাও খুব কথানি সওয়ালিকু যুক্তিসঙ্গত না যুক্তির বাইরে যুক্তিসঙ্গত আপনি দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পাইন আপনারা এখন চাই সামনে যারা বাবু আতাসইন আপনারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো যদি বাসন খারে বাসতা আলহামদুলিল্লাহ একদম রাইট আনসার দিছে খারে ভালোবাসতা আল্লাহ আল্লাহ রসুলে গার্লফ্রেন্ডে না বয়ফ্রেন্ডে না ওয়াইফরে না স্বামীরে না খেউরে না খারে ভাই
ও হে জিকার করছে আল্লাহর বান্দি, আল্লাহ তোমার এত সুন্দর, এত দিনদার মর্যাদাবান তোমারে বানাইছে, আমি জিকার করি আর দুনিয়ার হাজারো বেটাইন তোমার কাছে আইলা, সারা বেটাইন ঘুরিয়া গেলাম, ওগর আমি তোমারে জিকার করি আর দুনিয়ার সবচাইতে বেশি তুমি খারে বালা পাও। ও সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো, আমি পুরুষে তোমারে বিয়া করমু। সুবহানাল্লাহ। এইটা হলো ত্যাগ মাতনি। এটা তো সিম্পল কোয়েকশন, এটা তো সাধারণ। আপনি আইসেন মগরে যে মা আমার যে কোয়েকশনটা করছেন, সেটা হইলো মুই তো মোর বাপরে মারে ভালো বেশি বাস। আপনি যেটা কইছেন সেইটা তো এটাই সাংঘাতিক। এগুলো জি আচ্ছা, বাহ বাহ, কিয়া বাত হ্যাঁ। নাম্বার 2 আল্লাহর বান্দি খোসাই, ই মাটির গ্রামের মধ্যে একজন নাই, দুইজন নাই, হাজারো হাজার নারী হল তৈয়া তোমার মতো তো ফেসদা নারী আমি খেলে বিয়া করা তাইলাম। উঠিয়া বলি তা কিতা ওয়া ইয়ে কিয়া বাত, আমি তো কত স্মার্ট, কত সুন্দর, কত বিউটিফুল, কত ফিগারওয়ালা একজন নারী, আমার যদি আপনি বিয়া না করেন তাহলে কাকে করবেন? আমরা সমাজে এরকম কিছু বলি না, শুনতানি চুলোর দ্বারা কলেজে গেলে বুঝা যায় না ভাই। হ্যাঁ, তোরা যদি মাল তুই আমার গুল তু থাও দেখবা তাই দ্বারা এই সাইটি আর মোটামুটি তুমি জানছেন লাখপতি বেঠে না দাম লইতে পারতে হবে। ইনো কিন্তু বুলেট প্রুফ গাড়ির মালিকের দরকার, বুলেট বাইকেলার দরকার, ইনো কিন্তু আইফোনওয়ালা মানুষের ড্রাইভারের দরকার। ইনো ইটা আমরা লেখানি 2000 টাকা আর 3000 টাকা ফোনে খাম হইব নি ভাই, আথো না রে ভাই ওই বেটিও খান কইলে আমি তো স্মার্ট, কত ডিজিটাল একজন মডার্ন মেয়ে, আপনি তো আমার বিয়া করব কইল। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা। নাম্বার 3 আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিলা, বলেন তো আপনি কি জমিনের মধ্যে কুরআনুল কারীম তিলাওয়াত জানেন, মাসলা মাসাইল আপনি জানেন? আল্লাহর বান্দের জবাব দিলা, আমার তো সময় হয় নাই সওয়াল গুলাহি কিবার বা কোরআনে কারীম তিলাওয়াত শিক্ষা গ্রহণ করার সময় পাই নাই। যখন আপনার বাড়ির যাইমু, আপনার বাড়িতে গিয়ে আমি শিক্ষা গ্রহণ করমু। নাউযু বিল্লাহ। ও বেটা উঠিয়া কইল, আল্লাহ মাফ করুক, তোমার মতো হবিসে বিয়া করার চাইছে ও দুনিয়ার হকিলের ফুড়ি বেকে খালা এগুনি মুখে উঠিয়া বেটি আসমানে জমিনে ফুড়িয়ে শিখ দিছে, ফুড়িয়ে যেন তেল 11 রুমও শিখ দিছে। এই 12 রুমের মনে করছেন ঘটনা অন্য কিতা ঘটে সাধারণত। আইলা মার বাপ, ফুড়ির মা আইলা, ফুয়ার মা আইলা, আপনারা সওয়াল জবাব হয়েছে নি বুড়ে জিয় দাম দিয়ে উঠিয়া কইলা, আম্মা জান আপনার মেয়েকে আমার পছন্দ হয় নাই, আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না। কেন, কি হয়েছে, আমার মেয়েটার মধ্যে কি প্রবলেম? নাম্বার 1 আল্লাহর বান্দা জবাব দিল, ও আমার মেয়ের মা, আপনার মেয়েরে আমি সর্বপ্রথম সওয়াল করলাম জমিন খারে সবচাইতে বেশি ভালোবাসো। আপনার মেয়ে জবাব জমিনের মধ্যে জবাব দিছে আপনারে আর আপনার জামাইরে, অর্থাৎ তাই মার বাপরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ভালোবাসতে চাই, আমি আল্লাহর লগে মহব্বত আর রিলেশনশিপ জমিন করতে চাই, আমি আল্লাহ কইয়া দিয়ার আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনার নবীরে জমিনটাকে অনুসরণ করিলায়, আপনার নবীরে জমিন ফলো করে, আপনার নবীরে জমিন অনুসরণ করিয়া যখন আপনার উম্মতে জমিনের মধ্যে চলাফেরা করব, আমি আল্লাহ তার তোমার উম্মতরে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ও মেয়ের মা, ই জাগাত আল্লাহরে ভালোবাসার কথা, নবীরে ভালোবাসার কথা। যে মেয়ে জমিনের মধ্যে তাই মারে জমিনের মধ্যে ভালোবাসে, তাই বাপরে জমিনের মধ্যে ভালোবাসে, আমি আপনারে জানাইয়া দিয়ার ইলা ভালোবাসনেওয়ালা মেয়ের লইয়া যদি আমি সংসার করি, জমিন সামান্য দমক দিলে ইকে তো আমারে ছাড়িয়া দিত নাই, আমারে কাটে কাটে বেইজ্জত করবো। ঠিক কিনা? যে ফুরিয়ে মা বাপরে বেশ ভালো পায়, ইকে ফের তুই তো বাড়িতে ফোন করে নানি ভাই মাথই না, উঠিয়া খাইবে আমার বাড়ি, আমি 1 গ্লাস পানি ঢেলে খাই নাই, আর আপনার বাড়িতে কি আমি রান্না করে খাবো? ও মারে মা, তো অ্যাটিটিউড নেই আপনার। বেঠিন যত শিক্ষিত কিন্তু লাস্ট মুহূর্তে বাসন অর্থল কিতা ভাই, আতো না।